রাসূলুল্লাহ তো ঈমান এনেছে তাদেরকে কিন্তু কিছু করছে না, যারা গরীব তাদেরকে অ্যাটাক করছে। এই শুনছেন আপনারা? যারা গরীব, যারা অসহায়, যাদের মাথার উপরে ছাদ, মাইকটা গলা কাটছে, ভালো করে ক্লিয়ার করতে পারেন? আমার বাপের একটা পেশার, এত বড় জলসা, এত সুন্দর লক্ষ লক্ষ টাকা খরচা করে করেছে, এটা পেশা। আমরা একটা পেশার নামে বলতে পারি, আমি তো জোরে চিল্লে চিল্লে বলি তো। হ্যাঁ, তো বিদ্যা নারী দেখবি, নারী দেখবি আমার বাপেরা ভালো করে। এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে আল্লাহর রাসূলের সাহাবারা এসে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আপনি তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি তো বলেছেন হে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী এমনকি নিজের জীবনের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। যদি বলবেন সুবহানাল্লাহ, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু এই কাফেররা আমাদেরকে বলছে যে আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এরা কিভাবে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় কষ্ট হয়। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে যে যারা এই সকল কথাগুলো বলছে এদের যোগ্য জবাব কিভাবে দেওয়া যায়। কিন্তু আল্লাহ তো অন্তর্যামী, কথা বলে আল্লাহ মানুষের খবর জানে কি জানে না। আজকে কি নিয়ত নিয়ে আপনারা বসেছেন, আমি রাকিবুল আজিজ কি নিয়ত নিয়ে এখানে এসেছি, আমার আল্লাহ জানে কি জানে না। কথা বলে আমার মা বোনেরা এদিকে ওদিকে পর্দায় বসে আছে, তারা কি নিয়ত নিয়ে বসেছে, আমার আল্লাহ জানেন কি জানেন না। কথা বলে আল্লাহ অন্তরের খবর জেনে রেখেছে। আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মতিরা, এই নবীর দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে কোরআনের এই সূরা আসফা আমার হাবিবুল্লাহকে শুনিয়ে দাও। ও যুবকেরা, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবীকে জানিয়ে দিলেন, এ যুবকেরা, আমার আল্লাহ বলে, ও আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন, ওয়াল আসর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেলাম, আসরের কসম খেলাম, ওয়াক্তের কসম খেলাম, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত নয়, সব কিছুর উত্তর আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ যখন বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেছেন, হাবিবাকে বলে দিন, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত, যারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছে, ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। সুবহানাল্লাহ, এজন্য বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ক্ষতিগ্রস্ত তারা আর ক্ষতিগ্রস্ত তারা নয়। আল্লাহ বলে দিলেন, একটা উন্নতি, যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। যদি বলেন, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আর যারা হকের উপরে প্রতিষ্ঠিত, সব সময় হক কথা বলতে ভালোবাসে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আর চতুর্থ নম্বর বললে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সাহাবাদের মন চাঙ্গা হয়ে গেছে। এই শুনছে সাহাবাদের মন চাঙ্গা হয়ে গেছে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে কোরআন পঠন করা শুরু করে দিয়েছে। ওদিকে আবু জেহেল আবু লাহাব তারা চিন্তায় পড়ে গেছে যে আমাদের দল থেকে লোক কমে বিশ্বনবী মুস্তাফার দলের লোক ভারী হয়ে যাচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। উতবা বলছে, উতবা এই শুনে, উতবা বলতে দেখো আবু জেহেল এইভাবে যদি চলে একসময় মক্কাতে আমাদের অনুসারী কেউ থাকবে না, সব বিশ্বনবী মুস্তাফার অনুসারী হয়ে যাবে। যদি বলুন কিন্তু আমার ভাই এখন কি হয়, মক্কায় একটা বাণিজ্য মেলা হয়। কি মেলা হয় বলে? বাণিজ্য মেলা। আপনাদের এখানে এত সুন্দর জলসা হয়েছে, বুঝতে পেরেছেন? কিছু খাবার টাবারের দোকান থাকে তো, ওই দেখবেন আমটা থেকে বাগনান থেকে আপনাদের এই জলসা তো বিশাল প্রচার, বুঝতে পারছেন? সব জায়গায় প্রচার চলছে, সেখান থেকে লোক বলছে জেগে আসে, বুঝতে পারছেন? এখানে বাণিজ্য যদি হয় তাহলে এখানে ব্যবসা ভালো হয় তো নাকি? তা বাইরের কান্ট্রি থেকে যুবকরা সবাই ব্যবসা করতে আসবে, আর মক্কার যুবকরা বিশ্বনবী মুস্তাফার কোরআন শুনে একে একে মুসলমান হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। এই শুনছেন, এটা হতে দেওয়া যাবে না। কারণ বিশ্বনবী মুস্তাফা তার এত সুন্দর মধুর মুখস্থিত বাণী, আল্লাহর কোরআন যে তেলাওয়াত করছে, আবু জেহেল পর্যন্ত মুখিয়ে মুখিয়ে কোরআন শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব পর্যন্ত মুখিয়ে মুখিয়ে কোরআন শুনে। একদিন আবু জেহেল বাড়িতে গেছে, আবু জেহেলের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। এই আবু জেহেলের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। সে উম্মে জামিলকে বলছে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন তো। উম্মে জামিল বলছে আমার সঙ্গে কখনো ঘুমাতে বলে না, আর আজকে হঠাৎ রাত্রে ঘুমাতে বলছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। ও তখন বলছে আমি ঘুমাবো ঠিকই, কিন্তু আমি ট্যাকিং করবো, ঘুমানোর ভান করবো। কি করে দেখবে? এরকম আছে না কথাগুলো লুকিয়ে নানান রকম ভাবে। তা উম্মে জামিল কি করেছে? ঘুমানোর ভান করেছে, অ্যাক্টিং করেছে, অভিনয় করেছে। আর আবু জেহেল রাসূলুল্লাহ যে আবু কুবাইস পাহাড়ের নিচে কোরআন পড়ছে, কখন? পুরো একদম সেই মধ্যরাত্রে, রাতের শেষ ভাগে, মধ্যরাত্রের পরে রাতের শেষ ভাগে রাসূল কোরআন পড়ছে। আর আবু জেহেল গুটি গুটি পায়ে উম্মে জামিলের কাছ থেকে উঠে গিয়ে আস্তে 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 যেই বেরিয়ে যাচ্ছে, পিছন থেকে উম্মে জামিল হাতটা ধরছে। ধরে বলতে দাঁড়া, যাচ্ছ কোথায়? যাচ্ছেন কোথায়? বলছে তুমি জানো না আমি মক্কার একজন বড় নেতা, লিডার। বলে এত বড় লিডার তার হাত উপর করে কি কাজ তোমার? যাচ্ছ কোথায়? তখন আবু জেহেল বলছে দেখো তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি তো আমার সঙ্গে থাকো, তুমি যেখানে ধরে ফেলেছো তাহলে একটা কথা বলবো। বলছে তুমি এই কথাটা পাঁচখান করো না, কাউকে জানিও না, কারণ আমি তো একটা মক্কার লিডার, জানলে পরে ক্ষতি হবে। বলছে শোনো না, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা হাবিবে নবীর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন যেদিন থেকে শুনেছি, সেদিন থেকে ওই রাসূলুল্লাহর কোরআন না শুনলে আমার রাতে ঘুম আসে না, তাই কোরআন শুনতে যাচ্ছি। সুবহানাল্লাহ। বলবেন না ভাইজান? সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলবেন না? সুবহানাল্লাহ। একটা সুযোগ পেয়ে গেছে, কি সুযোগ পেয়ে গেছে? উম্মে জামিল হাতটা ভালো করে কষে ধরেছে, ধরে বলছে যে আপনি বারবার আমার ঘুমানোর কথা বলছিলেন না? বলছে হ্যাঁ। বলতে শোনেন না, তাহলে আমি আমার মনের কথাটা একটু আপনার কাছে প্রকাশ করি, একটু ইন্ট্রো করি, একটু বলি। বলে বলো। বলছে না না না, যেদিন থেকে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যেদিন থেকে শুনেছি, আমিও পাগল পাড়া হয়ে গেছি, কোরআন না শুনলে আমিও ঘুমাতে পারি না। জোরে বলবেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, মক্কার জমিনে বাইরে থেকে আসা যুবকগুলো এমন করে বাণিজ্য মেলা শুরু হয়ে যায়। হে যুবকেরা, উতবা বলে না না না, মক্কার যুবকদেরকে একত্রিত করো, মক্কার যুবকদেরকে একত্রিত করো, মক্কার যুবকদেরকে জানিয়ে দাও যেখানে বিশ্বনবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করবে, ওই জায়গাটা ব্যারিকেড দিয়ে দাও, ওই জায়গায় যেন কোনো লোক যেতে না পারে। হে ছেলেরা ভাইরা,